নদিয়া শান্তিপুর থানার মেথিরডাঙ্গা এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ উঠেছে রাতের অন্ধকারে জেসিবি মেশিন দিয়ে মাটি কেটে ট্রাক্টরে করে বিক্রি করে দিচ্ছিলেন হরিপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য রূপম মান্না। এলাকার একটি কমিউনিটি হল তৈরির কাজ চলছে, সেখান থেকে এই মাটি সরানো হয় বলে অভিযোগ। গ্রামবাসীরা জানান রূপম মান্না রাতের অন্ধকারে 10 থেকে 15 ট্রাক্টর মাটি বিক্রি করেছেন। স্থানীয়দের বাধার মুখে মাটি কাটা আপাতত বন্ধ হলেও তারা ক্ষোভ প্রকাশ করেছেন কাউকে কিছু না জানিয়ে এমন কাজ করার জন্য। অন্যদিকে রূপম মান্না তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তার বক্তব্য, কাজের দায়িত্বে থাকা ঠিকাদার রাস্তা তৈরির জন্য সাময়িকভাবেই মাটি নিয়ে গেছেন, পরে তা ফেরত দেওয়া হবে। তবে গ্রামবাসী থেকে বিরোধীরা দলের নেতারা এই যুক্তি মানতে নারাজ। হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিষয়টি জানার পর রূপম মান্নার সাথে কথা বলেন। রূপম জানান তিনি মাটি বিক্রির সাথে যুক্ত নন। ঘটনার তদন্তে নেমেছেন শান্তিপুর থানার পুলিশ। সত্যতা যাচাই করতে এখন সকলের দৃষ্টি। নদিয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। একটা থেকে ধার কিভাবে দিতে পারে সে? অ্যাকচুয়ালি সেটা কন্ট্যাক্ট নিয়েছে যে সে তার দায়িত্ব, কোথা থেকে মাটি দেবে না, কোথা থেকে কাজটা বোঝাবে, সে মাটিটা দেবেই বা কোথা থেকে? সে তো মাটি কিনেনি। সে তো যে একটা চাষের জমি থেকে কিনতে হবে, তারপর তো সে মাটি দেবে। সে যদি মাটি দিতে থাকে তাকে চর থেকে মাটি নিয়ে আসতে হবে, সেটা তো বেআইনি। সেটা তো আইনি না, বেআইনি। সে চর থেকে মাটি নিয়ে আসবে। এর আগেও তোমার চর থেকে মাটি নিয়ে এসে ওই যেখানে হল করেছে সেখানে দিয়েছে। তো যেটা উন্নয়ন হচ্ছে, আমরা কোনো রকম বাধা দিইনি। কিন্তু এটা তো পুরো একটা অনেক কি বলবো, যদি আইনি হবে তাহলে রাত পর্যন্ত কাটবো না, দিনবেলা কাটবো, এটাই বলবো। আর কি বলা যেতে পারে? স্থানীয় প্রধানকে জানিয়েছেন আপনাদের? হ্যাঁ, প্রধান সবাই সব জানে, সবাই সব জানে, কাউকে জানানোর দরকার নেই। সবাই সব জানে, সবাই মিলেমিশেই করছে। হ্যাঁ, ওইদিকে আলাদাভাবে কিছু নেই, ও সব সমান। মেম্বারও জানে এবং প্রধানও জানে, অজানা কিচ্ছু নেই। আপনার নাম? আমার নাম কিরণ হালসানা, এখানে আমি বাসিন্দা। বলতে এটা আমাদের কানে এসছে, কে বা কারা বিক্রি করেছে আমি নির্দিষ্টভাবে জানি না, আমি কারোর নাম এখানে আনতে পারবো না। এটা দেখার সম্পূর্ণ এখতিয়ার হচ্ছে প্রশাসনের। তা প্রশাসন কি দেখছে, কি ভাবছে, সেটা প্রশাসন বলতে পারবে। কিন্তু আমাদের কাছে খবর আছে রাতের অন্ধকারে ওখানে মাটি দুর্বৃত্তরা ওখানে মাটি নিয়ে যেভাবে সমস্ত জায়গায় আমরা দুর্নীতি দেখতে পাচ্ছি, এটাও তার একটা প্রতিফলন। কে বা কারা এর সঙ্গে জড়িত আছে, আমি চাই অবিলম্বে প্রশাসন এর ওপর হস্তক্ষেপ করুক। নাম পরিচয়? আমি কমল বিশ্বাস, বিজেপি মেম্বারের স্বামী, বিগত বোর্ডের পঞ্চায়েত মেম্বার, ভারতীয় জনতা পার্টির জেলা কমিটির সদস্য। নিয়ে এমন কিছু মাটি কাটা কিছু না, ওইখানে মাটিটা তো ওরা ওই যে ওখানে যে একটা প্রজেক্ট হচ্ছে, হচ্ছে ওই যে একটা কমিউনিটি হল হচ্ছে না, ওইখানে ওই মাটিটা ওরা তো ভিত খুঁড়েছে, মাটিটা উঠেছে, মাটিটা তো সরাতেও হবে। আচ্ছা, এখন ওই মাটিটা এখন এই যে এখানে যে এই যে রাস্তার কাজ হচ্ছে, এদের ওইখানে অনেকটা ভেঙে গিয়েছে পাশে। এখন সেই বর্ষার সময় ভেঙে গিয়েছিল, ওইটা এখন বালি বস্তা দিয়ে করবে। এখন ওই পাশেই মাটি যেখান থেকে নেবে সেখানে এখন জল, অতএব ওই মাটিটা এখন নিতে পারছে না বলে এখান থেকে ধার হিসেবে নিল। ঠিক আছে, আমি 10 গাড়ি নেবো, আমি 10 গাড়ি মাটি দিয়ে। স্থানীয়রা গতকাল রাতে বিক্ষোভ দেখালো কেন? তবে কারা স্থানীয় মানুষজন বিক্ষোভ কেউ দেখায়নি তো। এমনি ক্ষোভ বিক্ষোভ তেমন তো কিছু নয়, এমনি মাটিটা ওখান থেকে নিয়ে আসছিল। এবার যারা দেখেছে বলেছে মাটিটা কোথায় যাচ্ছে, বলছে ওই রাস্তার কাজে। বলছে এটা তো একটা অন্য কাজ, তাহলে রাস্তার কাজে মাটি যাবে কেন? ওই যে আর কি ওইখানে যে ছিল, ও বলছে আমি 10 গাড়ি নেবো, আমি 10 গাড়ি আবার মাটি দিয়ে দেবো। রাস্তা যিনি কন্ট্যাক্ট নিয়েছেন তিনি বলছেন ওই লেবার আর কি, যারা আর কি এই যে এই রাস্তাটা যে হচ্ছে, আমার ওখানে এখন মাটি কাটার সমস্যা হচ্ছে, কেন আমার লেবার কাজ করছে। হ্যাঁ, কাজটা বন্ধ যাবে, যার জন্য আমি মাটিটা নিচ্ছি, আমি আবার মাটি দিয়ে দেবো। আপনার নাম? আমার নাম জয়দেব মণি। এটা কোন জায়গা? এটা মেথিরডাঙ্গা। মেম্বারকে সকালবেলায় খবর পেয়ে ফোন করি, মেম্বার বলেছে যে আমি ওর মধ্যে কোনো ইনভলভ না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কমিউনিটি হল হচ্ছে, সেখানে কলমের স্ট্রাকচার দিয়ে হবে। যেহেতু মাটিটা কাটছে জিসিবি দিয়ে, ঠিকই কথা, কিন্তু রাতের অন্ধকারে যারা বলছে যে বিক্রি করে দেওয়া হচ্ছে অমুক তমুক, সেটা ভিত্তিহীন অভিযোগ। কারণ আমরা জানি যে পাশে আমাদের রাজ্য সরকারের অধীনস্থ RIDF-এরও রাস্তা হচ্ছে। সেটা যারা কন্ট্রাক্টর আছেন তাদেরকে বলবো, যেহেতু যেখানকার কাজ সেখানেই মাটি থাকুক, অন্যত্র সরিয়ে নিয়ে গেলে আমরা কিন্তু পঞ্চায়েতের পক্ষ থেকে স্টেপ নেব এবং জেলার আধিকারিকদেরকেও জানিয়ে রাখবো বিষয়টি। বীরেন মাহাতো, প্রধান, হরিপুর গ্রাম পঞ্চায়েত। হচ্ছে তোমার ওখানে একটা পঞ্চায়েতের স্কিমে একটা কমিউনিটি হল হচ্ছে, সেখানে মাটি কেটে ওখানে দেওয়া হয়েছে যে হলটা হবে। তা সেইখান থেকে রাতের অন্ধকারে কালকে 3টে থেকে 8টা পর্যন্ত মাটি কেটেছে। ঠিক আছে, কত গাড়ি মাটি কেটেছে কেউ জানে না,
কিন্তু ওরা বলছে যে 10 গাড়ি মাটি কেটেছে। এবার 10 গাড়ি মাটি কাটবে, যে দপ্তরটা, এই রাস্তাটা আলাদা দপ্তর, ওটা আলাদা দপ্তর, কন্ট্রাক্টর রাস্তা কাজ নিয়েছে, কন্ট্রাক্টর কোথা থেকে মাটি পাবে সেটা আমাদের দেখে লাভ নেই। আমাদের কথা হচ্ছে যে ওই দপ্তরের মাটিটা এতে যাবে কেন? এখানে নিশ্চয় রাতের অন্ধকারে কাউকে জানিয়েছে, কাউকে জানায়নি। তাহলে এইটা যখন না জানিয়ে কাটা হচ্ছে তাহলে তো এটা বেআইনি। কন্ট্রাক্টর কোথা থেকে মাটি নিয়ে আসবে সেটা আমাদের দেখার প্রয়োজন। আমাদের দেখার প্রয়োজন যে উন্নয়ন হচ্ছে ভালো জিনিস, উন্নয়নের বিরোধী নয়। কিন্তু কে কাটছে কে? কন্ট্রাক্টরের লোক কাটছে। এখানে কন্ট্রাক্টরের লোক যখন বাধা দেয়, হ্যাঁ, তখন বলেছে যে এই রাস্তার জন্য মাটিটা নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এই রাস্তাটা কিসের জন্য মাটি নিয়ে যাবে? ওটা তো কমিউনিটি হলের জন্য মাটি, এটা তো রাস্তার মাটি নয় যে কন্ট্রাক্টর এক জায়গায় ঢিপি করে রেখেছে মাটিগুলো, হ্যাঁ, সেটা নাই। কিন্তু এর সঙ্গে আমাদের গ্রামের মেম্বার আছে যুক্ত, কি নাম? রূপম মান্না আছে, তার সঙ্গে প্রধান আছে, এখানে সবাই জড়িত আছে। তা ও রূপম মান্না যে বলছেন গ্রামের মেম্বার, তিনি দাবি করছেন যে কন্ট্রাক্টর যারা রাস্তাটা টেন্ডার নিয়েছে তারা মাটি পাচ্ছে না বলে আমরা এখান থেকে 10 ট্রাক্টর মাটি এখানে কমিউনিটি হল হচ্ছে, সেটা ভিত করা হচ্ছে। ভিত করার কারণে রাস্তার উপর মাটিটা থাকছে বলে 10 ট্রাক্টর মাটি আমরা ধার মতো বাবদ দিয়েছি। ধার দিয়ে ওটা পরে আমাদের 15 ট্রাক্টর দেবে, সেই কারণে আমরা ধার দিয়েছি। ওটা কাউকে জানানো ওটা হয়নি, কাউকে ওটা জানিয়েছে? এখন ধরার এখন পর ধরাটা হয়েছে। পড়ার পরে কিন্তু ওনারা করেছে ঠিক আছে, কিন্তু রাতের অন্ধকারে নেবে কেন? রাতের অন্ধকারে মাটিটা কাটবে কেন? আমরা গ্রামবাসী একজন বাধা দিতে গেছিলো, তাকে উল্টোপাল্টা কথা বলেছে এবং বলেছে না ওটা আমার নিজস্ব মাটি, আমার নিজস্ব মাটি ওটা। তার পরবর্তীকালে শুনছি যে না ওটা কমিউনিটি হলের জন্য মাটিটা কাটা হয়েছে, মাটিটা জমানো হয়েছে। প্রধানকে জানিয়েছেন? না, প্রধান স্যারকে এখন জানানো হয়নি, প্রধান স্যারকে জানানো হবে। কি নাম আপনার? আমার নাম বুদ্ধদেব বিশ্বাস। আপনার নাম? বিজয় কৃষ্ণ বিশ্বাস, এ কোন জায়গা? এটা ঠিক। মেথিডাঙ্গা। একটা অভিযোগ উঠছে গতকালকে রাতে, যে বলছে যে স্থানীয় পঞ্চায়েতের যে সদস্য মেম্বার, তিনি নাকি মাটি বিক্রি করছে রাতের অন্ধকারে। কি বলবেন এটা? আমি তখন এখানে এসেছিলাম, তো যে মাটি কাটছিল বলে 10 গাড়ি নিচ্ছি, আমার জমিতে আমার মাটি নেবে, আবার 10 গাড়ি এখানে ফেলে দেবে। 10 না 15 গাড়ি মনে হয়। 10 গাড়ি বললো। তো বলছে বিক্ষোভ দেখাচ্ছে, বলছে মাটি বিক্রি করছে, কীভাবে দেখছেন বিষয়টা? তো আমি তো দাঁড়িয়েছিলাম, তখন 6 গাড়ি হয়েছিল বলে আর 4 গাড়ি নেবো, আবার আমার জমিতে নিয়ে এখানে দিয়ে দেবে, এই কথাই বললো। মাটি বিক্রির কোনো অভিযোগ নেই? না, আমার কাছ থেকে কিছু শুনিনি। কি নাম আপনার? সাধন দফাদার, এটা কোন জায়গা? মেথিডাঙ্গা, বড়ডাঙ্গা পাড়া। এটা কোন জায়গা? এটা মেথিডাঙ্গা। আচ্ছা, এই যে কমিউনিটি হল করার জন্য যে একটা অভিযোগ উঠছে, যে এই স্থানীয় যে পঞ্চায়েতের সদস্য রূপম মান্না, তার ভিতরে একটা অভিযোগ উঠছে যে না রাতের অন্ধকারে জিসিবি খাটিয়ে মাটি বিক্রি করছে, এটা কি বলবেন? এটা বলা বলতে এটা তো রাতে অন্তত কাল বিকালবেলা কন্ট্রাক্টর ব্যাপার। সেটা হয়তো এখান থেকে এ মাটি 10 গাড়ি নিয়ে যেতে পারে, 2-4 গাড়ি এখান থেকে নিয়ে গিয়েছে। এই রূপম মান্না বেঁচেছি কি, ওটা আমরা কি করে বলবো বলেন? এই এলাকায় কি মাটি কাটা হয় না, রাতের বর্তমান অন্ধকারে? মাটি কাটা বন্ধ। চলে মাটি কাটা হতো আগে হতো, বছর 2 আগে হতো, এখন বর্তমান বন্ধ। কীভাবে বন্ধ হলো? এই নিয়ে প্রচুর আন্দোলন, এসডিও, বিডিও, ডিএম, স্থানীয় মেম্বার আছে, রূপম মান্না আছে, ওগুলো যখন সুবিধা ছিল প্রচুর আন্দোলন করেছি আমরা এই নিয়ে। আপাতত বন্ধ আছে। কি নাম বলেন আপনার? অমল দফাদার। এই মেথিডাঙ্গা গ্রামে অভিযোগটা কে করেছে আপনাকে সেটাও জানা দরকার। তো আগে স্থানীয় বাসিন্দারাই, স্থানীয় বাসিন্দারা কোনো নেতা, সেটা জানতে চাইছি। তখন মাটি বিক্রি করার প্রশ্নই নেই। ওখানে একটা কমিউনিটি হল হচ্ছে, রাস্তার উপর জেসিবিতে মাটি কেটে রেখেছে, ওদের গাড়ি ঢুকছে না, 16 চাকা লরি মালফাল ফেলতে পারছে না। তারপরে এই রাস্তায় যারা কন্ট্রাক্টর পেয়েছিল আগে, ওখানে একটু জলের জন্য সমস্যা হচ্ছে, গাড়ি ঢুকছে না। ও এখানে 10 গাড়ি মাটি নিয়ে আবার 14-15 গাড়ি, মানে 5 গাড়ি বেশি দেওয়ার কথা বলেছে। এটা আবার মাটি বিক্রি কি আছে দাদা? এটা নিয়ে কে কী বলছে জানি না। হয়তো এটা হতে পারে যে চরে প্রচুর মাটি কাটা হতো আগে, মেথিডাঙ্গা চরে। আমি ভোটে জেতার পর এখানে মাটি কাটাটা বন্ধ, সেটা মনে হয় আপনারাও জানেন। ট্র্যাক্টর চলে না, অনেকের পেটে লাথি পড়ে গেছে, তো এখন অনেক কথা বলবে। ওদের যারা বলছে ওদের বলুন, ওটা বাদ দিয়ে বলুন এলাকায় যে একটা এই গঙ্গাধার দিয়ে রাস্তা হচ্ছে, এটা নিয়ে ভাবুক। আর এই যে লস্ট কমিউনিটি হল হচ্ছে সেটা নিয়ে ভাবুক, যে এই জায়গায় একটা কমিউনিটি হল হচ্ছে, সেটা ওদের ভাবা দরকার। মানুষের সহযোগিতার দরকার। এই বিজেপি নেতাদের কাজই এটা। ওদের নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না, যা বলে বলুন। মাটি যদি আমি চুরি করি সেটা পাবলিক বলবে, আর কিছু বিরোধী দলের লোক আছে তারা তো বলবে, তাদের কাজই ওটা। উনি আমার কোনো বক্তব্যই নেই। আর নাম পরিচয়? আমি রূপম মান্না, গ্রাম পঞ্চায়েত সদস্য। এইখানে যে রাস্তায় মাটিটা ফেলছে, এখানে জড়ো হয়ে যাচ্ছে, এখানে 16 চাকা লজের যে কমিউনিটি হল তৈরি হচ্ছে, তার জন্য মাল পড়বে এখানে। পুরো গাড়িটা ঢুকবে কোথা দিয়ে? আমার তো রাস্তা তৈরি করতে হবে। সেই জন্য কন্ট্রাক্টরের কথা হয়েছে যে আপনি আমার 10 গাড়ি মাটি নেবেন না, আমাকে একটু 5 গাড়ি বেশি দিয়ে দেবেন, এবং সেক্ষেত্রে আমরাও বলেছি নিয়ে দিয়ে দেবেন। এটাই, এখানে মাটি বিক্রি করার প্রশ্নই নেই। আর যারা বলেছে তাদের মনে হয়
তারা তো চরের জমি মাটি বিক্রি করে শেষ করে দিল, তাদেরই মনে হয় গায়ে লেগেছে যারা বলেছে, তাছাড়া আর কিচ্ছু না। এখানে মাটি বিক্রি করার প্রশ্ন নেই। তুলে